হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে সকালটা শুরু করলাম এই ঘর মোছাটা দিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা পরিষ্কার করে ঘরটা মুছে ফেললাম। আমার আবার ঘরটা না মোছা থাকলে খুব বাজে লাগে। সকাল সকাল ঘরটা পরিষ্কার থাকলে খুব মনটা শান্তি শান্তি বোধ হয়। ঘর মোছাটা বেশি না, বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় থাকে, এগুলো ঠিকঠাক করে করে ঘর মোছাটা, ওটাই সবচেয়ে বড় একটা বাজে লাগে। সকাল সকাল ঘরটা মুছে তোমরা বলো, তোমরা সকাল সকাল কে কী কাজটা সকালবেলা করতে ভালোবাসো? আমার তো ঘর মুছে স্নান না করলে একদমই ভালো লাগে না। এদিকে রান্নাও বসে গেছি, কড়াইতে পটল ভাজা হচ্ছে, কিন্তু পটলটা ভাজা বসিয়ে দিয়ে ঘরগুলো পরিষ্কার করে নিই। এদিকে ভাজাটাও হয়ে যাবে, ঘরগুলো মুছে ফেলবো। ঘরটা মুছে স্নান সেরে এসে পড়লাম। এদিকে আবার স্নান করতে গিয়ে যাওয়ার পর একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমি কড়াইতে যে পটলটা ভাজা বসাই দিয়েছিলাম না, ওটা এই যে পেছনের কাঠটা পড়ে গিয়ে কড়াইটা শুদ্ধ উল্টে গিয়ে সব নিচে পড়ে গিয়েছে। মাত্র ঘরটা মুছে নিয়ে গেলাম, দেখো বন্ধুরা কী অবস্থা হয়েছে, সব নিচে পড়ে গেছে। জানলা দিয়ে মনে হয় হাওয়াটা এসেছিল, ভাগ্যে ভালো ভাতটা পড়েনি, ভাতটা পড়লে তো আরও যন্ত্রণা হতো। কী করবো, ওগুলো সব মুছে পরিষ্কার করলে। শাক ভাজা করলাম, ওগুলো করতে করতেই অনেক সময় হয়ে গেছে। শাক ভাজা, লুচি, ভাত আর আলু পটলের রান্না করলাম। পটলটা ভেজেছিলাম, পটলটা কপালে ছিল না, আর কি করা যাবে। দেখি পরে আবার কিছু যদি পারি করে নিব। ভালো থেকো সবাই।